যে মিছিল যেটি ফোরাম ফর প্রোটেকশন অফ মাইনরিটিস ইন বাংলাদেশ এর সমর্থনে আমরা করলাম। তো এই মিছিলটি এখানেই শেষ হয়েছে, তবে আমাদের এই আন্দোলন চলবে। আমরা আগেই ঘোষণা করেছি যে যতদিন বাংলাদেশে এই নৈরাজ্য চলবে, যতদিন সংখ্যালঘুদের ওপর আক্রমণ চলবে, যতদিন বিভিন্ন বুদ্ধ মন্দির, হিন্দু মন্দির থেকে গির্জা, প্যাগোডা এর উপর আক্রমণ চলবে, ততদিন আমাদেরও এই মুভমেন্ট চলবে। এবং আমরা বাংলাদেশ সরকারকে সতর্ক করতে চাই যে জঙ্গিরা আপনাদের দোসর হয়েছে এবং এই সরকার সম্পূর্ণভাবেই একটা ভারত বিরোধী চক্রান্ত করছে এবং যেভাবে চক্রান্ত করছে এবং যেভাবে মানুষকে খেপিয়ে তোলা হচ্ছে সেটা আমরা বরদাস্ত করব না। কারণ এই বাংলাদেশের মানুষের যে আন্দোলন, সেই আন্দোলনের সপক্ষে ভারতবাসী সবসময় রয়েছে এবং ত্রিপুরাবাসী সবসময় একটা নজির সৃষ্টি করেছে। আপনারা জানেন যে বাংলাদেশের যে লিবারেশন ওয়ার যখন শুরু হয়েছিল, তখন এই ত্রিপুরার গেটই প্রথম খুলে দেওয়া হয়েছিল এবং এখানে বাংলাদেশের শরণার্থীরা আশ্রয় নিয়েছিলেন এবং এখান থেকেই কিন্তু পাকিস্তান বিরোধী সংগ্রাম শুরু হয়েছিল। কাজেই আমরা বলে দিতে চাই যে আগরতলা এবং ত্রিপুরা কিন্তু আবার জেগে উঠেছে এবং বাংলাদেশের সবার কাছে আমরা এটা জানাতে চাই যে আপনাদের যে ন্যায্য সংগ্রাম এবং আপনারা যে আন্দোলন আপনারা যারা করছেন এই মাইনরিটিসদের প্রোটেকশনের জন্যে এবং আপনাদের অধিকার আদায়ের সঙ্গে এর সঙ্গে ত্রিপুরাবাসী সব সময় থাকবে। আর আমরা যেটা আগেও বলেছি যে যতদিন বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নিপীড়ন হবে, ততদিন কিন্তু আগরতলায়, ত্রিপুরায় এবং ভারতের অন্যান্য জায়গায় আমাদের এই আন্দোলন চলবে। আমরা ইতিমধ্যেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে দেওয়ার জন্য একটা মেমোরেন্ডাম আমরা তৈরি করেছি এবং আরেকটি মেমোরেন্ডাম আমরা তৈরি করেছি যে বাংলাদেশের যে অস্থায়ী সরকার, সেই অস্থায়ী সরকারের যে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে দেওয়ার জন্যে। তো আমরা সেটা বলতে চাই যে এই অস্থায়ী সরকারের প্রধানরা আপনারা কিন্তু সাবধান হন। আমরা কিন্তু আমাদের আন্দোলন চলবে এবং ভারতবর্ষের মানুষ আমাদের সঙ্গে থাকবে এবং থাকবে। কাজেই আমরা এর মধ্যেই আমাদের এই মেমোরেন্ডামগুলো আমরা জমা দেব এবং এরপরে পরবর্তীকালে আমরা আমাদের আন্দোলনের পরবর্তী ধাপগুলো ঠিক করব এবং আবার আপনাদের কাছে ফিরে আসব। তো এই বলেই আমি শেষ করছি। এখন আমি আমাদের আরেকজন সহকর্মী